একটা ছেলে এবং একটা মেয়ের জীবনের সবচেয়ে মধুর সময় হলো বিয়ের রাত, বিয়ের দিন। কথা বলেন, এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। যখন আদম জান্নাতে ঘুম ভাঙলো, পরে চাইয়া দেখলেন মা হাওয়া অপূর্ব সুন্দরী, ঠিক কিনা বলে? বাবা আদম মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ জিব্রাইলে ডাক দিয়ে কয়, আল্লাহ জিব্রাইল তুমি যাও না তাদের কাছে, গিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করো, কারণ তারা একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নজরে তাকায়? প্রেমের নজরে তাকায়। আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা প্রেম বোঝা যায় না? যায় কি যায় না? প্রেম কিন্তু দোষের জিনিস না। দোষের জিনিস? বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নহর বিয়ে হলো, বন্ধুবাসর হলো, কিন্তু গোসল হলো না। গোসল করার আগে শুনতে পাইলেন নবীজির অবস্থা বন্ধু উহুদের ময়দানে ফুটে পড়ে চলে গেছে। এই বন্ধুবাসর হলো, শরীর কিন্তু গোসল হয় নাই। গোসল ছাড়া শরীর পাক হয়নি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। গোসল ফরজ হয়ে যায়, কিন্তু হযরত হানজালা বন্ধু গোসল করলো না, দৌড়ে চলে গেল উহুদের ময়দানে। ওখানে গিয়ে বন্ধু তিনি শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে বলছি, লম্বা ঘটনা, শহীদ হয়ে গেল। পিছনে পিছনে হযরত হানজালার বিবিও চলে গেল। বিবি যাইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কোথায় গো? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন, চাইয়া দেখলেন বন্ধু হানজালার লাশ উপরের দিক থেকে নিচের দিকে আসে। কারণ উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছে, হানজালার লাশ তো নাই, কারণ হানজালা তো জীবন দিয়েছে আমার নবীর প্রেমে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবীর প্রেমে জীবন বিলিয়ে দিল রে। ও বন্ধু তার লাশ নাই। এবার হানজালার বিবি হানজালার লাশের কাছে চলে গেলেন। যাওয়ার পরে চাইয়া দেখলেন হানজালার দাড়ি মোবারক বেয়ে বন্ধু পানির ফোঁটা পড়ে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, কিন্তু আমি দেখতে পাই ওনার শরীর বেয়ে পানির ফোঁটা জলে জলে পড়ছে গো নবী। এই কথা বলার পরে আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে জীবন দিয়েছে, এই জন্য আমার আল্লাহ তাকে জান্নাতের খাদেম দিয়া আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছ ছিল, মরা খেজুর গাছ, যার নাম উসমানী হান্না। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর তৈরি হয়ে গেল, আমার নবীজি উসমানী হান্না নামক খেজুর গাছকে ছেড়ে খুতবা দিতে শুরু করলেন। উপস্থিত সকল সাহাবীরা উসমানী হান্নার কন্দন, মরা গাছে কান্না শুনছেন জীবনে। কিন্তু সাহাবীরা এমন দামি রে, আপনারা জানেন না ও বন্ধু, গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে, সৃষ্টি হবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর সাহাবাই কেরাম যে ঘোড়া ব্যবহার করেছে, ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবাই কেরামদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। তার কারণে তারা আমার নবীকে চরম চক্ষু দ্বারা দেখেছে, তারা আমার নবীর প্রতি অন্তর দ্বারা বিশ্বাস করেছে। নবী যা বলেছে তা ধারণ করেছে, যা নিষেধ করেছে তা বর্জন করেছে, এবং কন্টিনিউ বন্ধু আমার নবীর জন্য তারা জীবনটাকে প্রস্তুত রেখেছে। এই জায়গায় আবু বকরের কাছে আরেকটু ফিরে যেতে হয় বন্ধু। নবীজি হিজরতে যখন যাবে রে, যাওয়ার জন্য যখন আবু বকরের ঘরের দরজায় যখন একটা টোকা দিল, একটা টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করলো না। আমার নবী আবু বকরকে একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, আবু বকর কেমন করে রে সম্ভব এই গভীর রজনীতে একটা ডাক দিলাম, দরজাটা খুলতে তুমি দেরি করলে না। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, দাবি করেন। আরে ভাই, ঘন্টার পর ঘন্টা মাহফিল কমিটির টাইম থাকে 1 থেকে 1.5 ঘন্টা, কোন প্রোগ্রামে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা ওয়াজ করি, এরপরও তো নিজের দামি মনে হয় না, মনে হয় যে গোলামও মনে করতে পারি না। তারপরও মনের মধ্যে ভয় ঢুকে, আল্লাহ গোলাম জানি হইতে পারছিনি তোমার হাবিবে।
মাঝে মাঝে নির্জনে চোখের পানি পড়ে যখন গভীর থেকে ভাবি, আর এক ওয়াক্ত নামাজ পড়েন না ঠিক মতে, পোশাক পরেন না নবীর সুন্নাহ মতো, রাস্তা হাঁটেন না নবীর সুন্নাহ মতো, কথা বলেন না নবীর সুন্নাহ মতো, ইচ্ছে মতো চলছেন, ঘাটটা বাঁকা করে চলছেন, আবার নিজেকে সুন্নি দাবি করেন। আপনারা এই মাহফিল যে করাইছেন তাবারক নাই না, একদম ভালো কাজ করছেন 100%। আজকে তাবারক থাকলেও বলতাম সব দিয়ে আমার দিয়ে দেন, আমি কুমিল্লা লই এতিমখানা দিয়ে দিব। আপনারা হাসেন, তাবারক করবেন না, আমি বলে দিয়ে গেলাম। 5 জন হোক, 5 জন হলে ছোট্ট করে ওয়াজ করাবেন, ওয়াজ তো করাবেন আপনার দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। আজকে এই কবরবাসীর কবর আযাব মিনিমাম 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ রাখবে এই আলেমদের পদচারণার গুণে। আপনি কি মনে করছেন মাহফিলে হাজার হাজার মানুষ আসবে বিরিয়ানি দিবে, এটার নাম মাহফিল? নো, মাহফিল আপনি যেটা দেখেন এটার আড়ালে আসল নিয়ামত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কষ্ট শেষ করে দিতাম না, আর 2 ঘন্টা আর একটু ওয়াজ চালাইতে চাই, আপনারা রাজি? আরে জোরে বলেন। আমার একটা গজল মনে হয়েছে, বলবো? পারলে একটু গভীর খেয়াল করবেন, হালকা পাতলা ভাবে নেবেন না। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। খেয়াল করছেন নি? আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। বুঝেননি কিছু? কথা কইেন না, কথাটি শুনেন। চাচা খারাপ লাগলে দাঁড়ান, সমস্যা নেই। খারাপ লাগলে একটু দাঁড়ান, এত লম্বা সময় বসে থাকা যায় না। অথবা একটু শুয়ে যান এখানে পিছনে। আমার কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দু জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। কথাগুলো খেয়াল করছেন নি? হ্যাঁ, আপনি প্রেম কিন্তু ধাপে ধাপে বাড়ে। আমার সাহাবায়ে কেরাম ইসলাম শিক্ষে কোরআন সুন্নাহর আলো পাইছে কার থেকে? আমার নবী থেকে। তাবেঈরা পাইছে কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। ঠিক কিনা বলেন? আপনি যদি সত্যিকারের প্রেমিক হতে চান, স্টেপ বাই স্টেপ আপনাকে একবার আল্লাহ পর্যন্ত যেতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? সুযোগ আছে? বন্ধু আমার দিকে তাকান, এখানে শুধু ক্ষান্ত নয়, আকির নামক একটা গাধা রে, আকির নামক একটা গাধা। আমার নবীজি যখন বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেল, আকির নামক গাধা নবীজির বিরহ সে মেনে নিতে পারছে না। কি করছে না? মেনে নিতে পারে না। কোথায় গেল গো আমার প্রাণের নবী? কোথায় চলে গেল? আর কি জীবনে কোনদিন আমি চক্ষু দ্বারা আমার প্রাণের নবীকে কোনদিন আমি দেখতে পাবো না। বন্ধু, আকির নামক গাধা শুধু কান্দে রে, কানতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। আকির নামক গাধা খাবার পানি না খেয়ে 3 দিন মতান্তরে 4 দিন পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি প্রেম করব কিভাবে? নবীজি
ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, যত আমল বলেন, নবীজি যেই সিস্টেম শিখিয়ে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে আমরা হব নবীর প্রেমিক। আর আলোচনা করব না। আল্লাহ যেন আমাদেরকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা বলেন আমিন। আমি এখন একটু মিলাদ পড়ব, কিয়াম করব, তার আগে 5টা মিনিট, জাস্ট 5টা মিনিট। কে কে না দেখ না দিছে, ভালো হয়েছে। এখানে আমাকে কিছু প্রশ্ন করেছে, আমি না বলবো? আচ্ছা বলেন। আপনি দুরুদ ইব্রাহিম নামে কিন্তু কোনো দুরুদ নাই। ওনার প্রশ্ন হলো দুরুদ ইব্রাহিম নিয়ে প্রথমটা। দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ নাই। আমরা যেটা পড়ি, আমরা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ি না? এটার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও 4 বার, ইব্রাহিম নবীর নামও 4 বার। কয়বার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও 4 বার, ইব্রাহিম নবীর নামও 4 বার। তাহলে ইব্রাহিম নবী দামি না আমার নবী দামি? তাহলে দুরুদের নাম সমান সমান, তাহলে ইব্রাহিম হয় কেমন? এটার নাম ইব্রাহিমও না, এটার নাম দুরুদে মুহাম্মদও না, এটা হলো তাশাহুদের দুরুদ। এক। আর আরেকটা বলেছে আমাদের নবীজির উপর দুরূদ পড়া কতটুকু ফজিলত। নবীজির উপর দুরূদ পড়ার ফজিলত যদি আমি আপনাদেরকে বলি, দুরূদ ইজ দা মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। এই দুরূদ যদি আপনি না পড়েন, আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। না গ্রহণ করবে আসমান, না গ্রহণ করবে জমিন। এটা দুটার মাঝখানে ঝুলন্ত থাকবে। আর হাদিস শরীফের মধ্যে আসছে, দাঁড়ান আমার দিকে তাকান, নবীজির দুরূদ পড়ার কোনো দলিল নেই। ফরজ ওয়াজিবের পাশাপাশি আপনি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আপনি অল টাইম নবীর দুরূদ পড়তে পারবেন। ওই একটু আগে হাদিসটা বলছে, এদিক তাকান, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি আছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবীজি বলেছেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে, আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ। কেউ যদি জুম্মার দিনে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পৃথিবীতে যে যত বেশি নবীকে ভালোবেসে দুরূদ পড়বে, আমার নবীজি বলছেন সে কাল হাসরের দিনে আমি নবীর তত কাছাকাছি থাকবে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। দুরূদ যেটা তাশাহুদের দুরূদ, যারা দুরূদ ইব্রাহিম বলে এটাকে চিনে, এটা নামাজের মধ্যে খাস। আর যদি নামাজের বাইরে পড়েন, আপনি তাশাহুদ করতে হবে। তাশাহুদ ছাড়া এটা পড়া যাবে না। কথা বুঝতে পারছেন? ওমা শব্দ। আপনি পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে চান, কি দিতে চান? আপনি অলরেডি ফাঁকি দিয়ে ফেলেছেন। কিন্তু আসলে কিন্তু পৃথিবীর মানুষকে ফাঁকি দেননি, ফাঁকি আপনি নিজেকে নিজে দিয়েছেন। কি করেছেন? এই যে আমি জিকির করলাম, এত সুবর্ণ সুযোগ, আপনি জিকির করেন নাই। এটা আপনার জীবনে কত বড় গজব আপনি জানেন না। তার কারণ যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। আপনার যদি খেয়ালই থাকবে যে আমি জিকির করব না, দুরূদ পড়ব না, মিলাদ পড়ব না, আমার চিন্তা হলো জাস্ট ফর্মালিটি মেইনটেইন করা, এলাকায় মাহফিল হচ্ছে আমি যাব, এইরকম চিন্তা থাকলে আপনি এখানে না এসে বাড়িতে ঘুমান, এটা আপনার জন্য অনেক বেটার। এই মনে রাখবেন, আল্লাহ বলেছেন ও ফিলিবার্স, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিবার্স ইউ ফিয়ার মি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। কথা দিয়েছে আমার আল্লাহ। আপনি শুধু বিশ্বাসী হলেই চলবে না, এই বিশ্বাসের বাস্তব রূপ আপনাকে দেখাতে হবে। আপনি দেখেন গজব যে বাংলাদেশের বা পৃথিবীর খুব কাছে, আপনি দেখেন এই যে আপনাদের এলাকার ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেরা, দুই একটা ছেলের মাথায় টুপি, ম্যাক্সিমাম টুপি ছাড়া। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কিন্তু ইসলাম আউট হয়ে গেছে। কি হয়ে গেছে? এখান থেকে ইসলাম কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। কিভাবে আউট হয়েছে আমি আপনাদেরকে বলি। মাথায় টুপি নাই, নবীজির সুন্নাহ, এটা আপনি তামাশা করে ফেলে রেখে এসেছেন। আপনি দোকান এবং মসজিদ, বাজার এবং মসজিদ, সমনি এবং মসজিদ, আজকে আপনার রাস্তা, দোকান, সমনি, বাড়ি এবং জান্নাতের বাগান, এটার মধ্যে যে কতটুকু ডিসটেন্স আছে সেই কম্পেয়ারটা আপনি করতে পারেন নাই। আপনি এতটাই সেন্সলেস। এই ভাই সাউন্ডটা ঠিক করেন। আপনি বুঝতেছেন না যে সাউন্ডটা ডিস্টার্ব করতেছে? আমি যখন এই জন্য আমি এটা দিয়ে ওয়াজ করতে, আমি মন চাইতেছে এটা দিয়ে ওয়াজ করতে। সাউন্ডটা এটা একদম একুরেট আছে, এটা অ্যাডজাস্ট না। আমার কথা আপনারা বুঝেন? কথা বুঝেন? বুঝেন? এই যে মুসলমানের সৌন্দর্য কি? জান্নাতের বাগানে গেলে জান্নাতি হয়ে যাব, তাই না? মাথায় টুপি থাকবে, পরনে লম্বা পাঞ্জাবি থাকবে, জামা থাকবে, ঠিক কিনা বলে?
এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে নামাজ পড়ে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি সে সারা জীবন নামাজ পড়তে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা যে ইসলামকে ধ্বংস করতেছো, তোমরা যেটাকে শুটিং স্পট মনে করতেছো, আমি অবাক হয়ে গেলাম। আমি জিকির করতেছি, তোমরা কি মনে করেছো এই জিকিরটা কি মজার জিনিস না? তোমরা আমি কি মনে করছো জিকিরটাকে? জিকির তুমি পাগলের মতো করো। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। আমি জিকির করতেছি তুমি তামাশা করতেছো, আফসোস মানুষ কেমন করে এতটা সেন্সলেস হয়। আজকের ওয়াজ যারা সেন্সলেস বিবেকহীন তাদের জন্য নয়, আজকের ওয়াজ হচ্ছে যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, সে হোক যুবক, হোক মধ্যবয়সী, হোক বৃদ্ধ, যেটাই হোক। আজকের আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য যাদের সেন্স আছে, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। সেই নূরের আলোয় তার জীবনকে, তার বর্তমান, তার ভবিষ্যৎকে, তার ফ্যামিলিকে, তার পাড়া, তার মহল্লাকে সে আলোকিত করতে পারে, ব্রাইটনেস করতে পারে। কোন দিকে আলোচনা করব? আজকে আমাকে অত্যন্ত চমৎকার একটা বিষয় দেওয়া হয়েছে, আমি সেই বিষয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে আগে বলি, যুবক তোমাদেরকে আগে বলি, তোমাদেরকে নিয়ে আমি শঙ্কিত, তোমাদেরকে আমি টেনশন রত। তার কারণ তোমরা ইসলাম থেকে 100% ভাবে বের হয়ে গেছো। এই মুরব্বী মানুষগুলো যারা আছে, এই যে মুরব্বী, এই মুরব্বী, এখানে কয়েকটা মুরব্বী আছে, আপনাদেরকে আজকে বলে যাই, এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তোমরা তোমাদের এই দেশকে আর টিকাতে পারবে না। তার কারণ ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, পৃথিবীর সোনালী দিন খুঁজে পেয়েছে, এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীর অবস্থা আবার ক্লান্তির দিকে চলে যাচ্ছে। মনে রাখবা তোমার এই দেহ, এই যে মুরব্বীগুলো, তাদের যৌবনের শক্তি যতটুকু ছিল তার অর্ধেকের চেয়েও নিচে তোমারটা। কারণ তোমারটা কচু পাতার পানির চেয়ে আরো ছোট সময় নিয়ে আছে, কারণ তুমি সঠিক পথে নাই। এই মুরব্বীগুলো সঠিক পথে ছিল এবং এখনো আছে। আর তোমাদের এখন বর্তমানে তোমরা ইয়াং যুবক যারা, ম্যাক্সিমাম যুবকদের আকীদাই ঠিক নাই, আকীদা একবারে জঘন্য। যেই মৌলভী সাহেব বলবে এটা নাই ওটা নাই, তুমি মনে করে ইসলামে না মজার, ইসলামে কোনো ডিজিটালাইজ নাই, ইসলামে কোনো কমার্শিয়াল শব্দ নাই, ইসলাম আমার নবী যে ইসলাম দিয়ে গেছে সেটাই প্রকৃত ইসলাম। তোমরা জুমার নামাজ পড়তে যাও না, মনে হয় যে শুটিং করতে যাও। ঠিক 2 রাকাত সালাম, 2 রাকাত নামাজ পড়ে তোমরা বের হয়ে আসো। আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবীজি বলেছে কেউ যদি ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাতকে ছেড়ে দেয়, আমি তাকে কিয়াল হাসরের দিন উম্মত বলে স্বীকৃতি দিব না। নবীজি স্বীকৃতি দিবেন আর তুমি আল্লাহ আল্লাহ ডেকে যাবা? নো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ। তখন আল্লাহ তোমাকে ভালোবাসবে, তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। একজন আমার নবীকে বেয়াজ্জতি করেছে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে, নবীকে ছোট করে কথা বলেছে, আমি প্রতিবাদ করাতে তুমি আমাকে গালি দিয়েছো। ওই বক্তাই জেন্টেল, ভদ্র, নমনীয়, স্টাইলিস্ট। তোমার থিংকিং কোথায়? তোমার চিন্তা কোথায়? তুমি একজন ন্যূনতম, আমি গাজী সুলাইমান এই বর্তমান প্রজন্মে বাংলাদেশের জন্য নাথিং। আমি তোমার জীবনে না থাকলে তোমার এমন কিছু যায় আসবে না, কিন্তু তোমার জীবন থেকে যদি রাসূল চলে যায়, তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার, তোমার প্রত্যেকটা স্টেজ কি হয়ে যাবে? অন্ধকার আচ্ছন্ন, ব্ল্যাক হয়ে যাবে। আজকে নবীকে কত রকম ভাবে অপমান করা হচ্ছে। তোমরা এই বক্তাকে ভালোবাসো বলে তুমি কি করছো? এই মনে বলে গেলে চলবে না, মনে রাখবা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? কয়টা? যুবকরা বলো কয়টা? 10টা শুধু নবীর কারণে। কোরআন শরীফে 29 পারা সূরা কলাম খুলে দেখো, আল্লাহ বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিম। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিয়েছে। এর মধ্যে 10 নাম্বার গালি হলো উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলছে ওয়ালিদ বিন মুগিরা তুই জারস। জারজ এতটা ক্যারেক্টারলেস, সে যদি একদম পৃথিবীর সর্বোচ্চ তোমার গ্রাজুয়েশন নিয়ে আসে, তারপরও জারজ সন্তানের পিছনে দাঁড়াইয়া তুমি ইক্তেদা করতে পারবে না, এটা টোটাল হারাম। এবার বোঝো নবী কি জিনিস, এবার বোঝো নবী কি জিনিস। নবীকে কেউ ছোট করে বলছে, তুমি তাকে সমর্থন করছো, তুমিও কুফরি করছো। নবীকে ভালোবাসা ফরজ,
আর নবীকে কষ্ট দেওয়া প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমর্থন দ্বারা বিভিন্ন ইশারা ইঙ্গিত দ্বারা অন্তর দ্বারা জবান দ্বারা যেই কোনো কৌশলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দাও তুমি কুফরি করে ফেলেছো। আমি তোমাদেরকে আজকে আমার আলোচনা যাওয়ার আগে তোমরা কি আমার কথায় বিরক্ত হও? যুবকরা বিরক্ত হও? আমি তোমাদেরকে বলে যাই আজকে, আর দেখা হবে কিনা জানি না, আসছি যেহেতু বলে যাই তোমাদেরকে, তোমরা মনে রাখবে একটা কথা মনে রাখবে, নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্যারেক্টারলেস মানুষ হবে আলেমরা। তোমরা বুঝো একটা মুচি একটা মেতর একটা কামার একটা তাঁতি একটা জেলে সব ধরনের নিকৃষ্ট পেশায় যারা নিয়োজিত তাদের চাইতে নিকৃষ্ট হলো একটা আলেম। তার কারণ তারা দুনিয়ার লোভে পড়ে স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে আজকে তোমাদের মতো যুবকদেরকে টার্গেট করে করে তাদের দলে ঢুকাচ্ছে। মনে রাখবা কারবালা হয়েছিল 61 হিজরিতে, ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর হুসাইনি তো কাফেলা ছিল মাত্র 72 জন। কতজন? দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয়। কথা বলেন, দল বেশি হওয়া কিন্তু দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয়। তোমাদেরকে মনে রাখতে হবে এই যুগে যদিও ইয়াজিদ 22,000 ছিল, কেউ নাম রাখছেনি ইয়াজিদের গোষ্ঠীর কেউ? তোমরা শুনোনি যুবকরা নাম রাখছেনি? কিন্তু ইমাম হুসাইনের দল মাত্র 72টা লোক নিয়ে একটা কাফেলা। কয়টা? ইমাম হুসাইনের লগে প্রেম করলে নবী তো অনেক ঊর্ধ্বের জিনিস যেটা কল্পনা করা যায় না। যদি তুমি ইমাম হুসাইনের সাথে প্রেম করতে পারো যুবক, তোমাদের মর্যাদা কত হবে। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, এই শাসন খোলার যুবকদেরকে বলি, আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। তোমাদের জান্নাতের লিডার হবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। মুহররম মাস আসলে এই ইয়াজিদের প্রেতাত্মা কিছু মৌলবী আছে নিজেকে অনেক বড় মনে করে, তাদেরকে আবার সবাই চিনেও। এরা ইমাম হুসাইন আহলে বাইতের প্রশংসা বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনাদের এই পথভ্রষ্ট হওয়ার পিছনে একটা কারণ আপনার জীবনের চুজফুল পারসনটাকে আপনি এখনো কি করতে পারেন নাই, আইডেন্টিফাই করতে পারেন নাই। ঠিক করতে পারেন নাই? একটা হাদিস শরীফ শোনাতে চাই, শুনবেন? দেখে দেখে পড়বো। মনে হয়েছে আপনাদেরকে হাদিসটা শোনানো দরকার নবীর মর্যাদা বোঝানোর জন্য। শুনবেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আলহামদুলিল্লাহ তো ছোট কেন? আরো জোরে। মহব্বত করে কি কয়? আরেকজনে কি কয়? হ্যাঁ, হাদিস শরীফে শোনানো দরকার আছে নি? শুনবেন আপনারা? আমি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমি একটু বলে রাখি, এই হাদিসটার অর্থটা বলার আগে একটু ব্যাখ্যা করার আগে বলে রাখি, এদিক তাকাও। আপনার দেহ কিন্তু আসল না, কি না? দেহের কিন্তু ক্ষয় আছে, বিনাশ আছে, এটা একদিন বিলীন হয়ে যাবে। কিন্তু আপনার আত্মাটা কোনটা? ভিতরের মানুষটা কোনটা? ভিতরের মানুষটা হলো আসল। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। এদিক তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে পান্না নাউজুবিল্লাহ। তার মানে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায়। এবার আসেন, একবার সহজ করে দিচ্ছি আলেমদের, নবীর প্রেমিক আলেমদের মর্যাদা বোঝানোর জন্য। এটা আমার না, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কোন জায়গার হাদিস? ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি। নবীজি বলতেছেন যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। আর জোরে করুন না সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি। রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন
এতে কি বোঝা যায়? এতে কি বোঝা গেল? নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা। খেয়াল করেন সেকেন্ড স্টেজ। এবার রাসূল বলতেছেন যে আমার আমির মানে আমি নবীর প্রেমিক আলেম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম, হক্কানি আলেম বা হক্কানি ওলিরা, তাদেরকে যে অনুসরণ অনুকরণ করবে, তার কথা মতো চলবে, সে যেন নবীর কথা মতো চললো। নবীর প্রেমিক আলেম বা আল্লাহর ওলিদের অবাধ্য যে করলো, সে যেন নবীর অবাধ্য করলো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনার আবার রাস্তা দেখেন, এদিক দেখেন, রাস্তা একবার সহজ। আপনারা কি নবীকে যেমন বলেন, বলে হুজুর, অনেকে মনে করতে